আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, তাই আপনাদের সামনে আসলাম। যাই হোক, অরিজিনাল যে ভয়েসটা সেটা হচ্ছে অতিরিক্ত সাউন্ড হচ্ছিল, তাই কেটে দিয়েছি, দিয়ে এই ভয়েসটা দিলাম। আপনারা সবাই একটু কষ্ট করে দেখে নেবেন, এমন পলিটিক্স কাদের সাথে হয়, এমন পলিটিক্সের শেখার কে একটু আমাকেও জানাবেন। যাই হোক, মাথায় কিন্তু উপন্যা, মাথায় একটু খুশকি হয়েছে, এই জন্য আর কি। তো আমাদের হচ্ছে এক মহিলা আমাদের অফিসে খাবার দেয়, তো আজকে সেই বিষয়টা একটু আপনাদের দেখাবো, তাই আসলাম। যাই হোক, দেখেন, আর খাবারগুলো প্রায় সবাই খেয়ে ফেলছে, তো আর এই দুইটা বাটি আছে। এটা হচ্ছে আমাদের সাধারণ যে স্টাফ আছে তাদের। দেখেন কি খাবার দিচ্ছে, এটা হচ্ছে মাগুর মাছ আর কাঁচকলা, আর দিচ্ছে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি। আচ্ছা, আপনারা বলেন, মাগুর মাছ, পাঙ্গাস মাছ, শিং মাছ ম্যাক্সিমাম মানুষই খায় না, ওই মহিলা কিছুদিন যাবত এইসব খাবারগুলোই দিচ্ছে। যাই হোক, আর ভাত তো দেয়, চাল দেয় একদম নিম্নমানের চাল, যা গন্ধ লাগে। তো এবার আপনাদের দেখাবো হচ্ছে আমার বসের প্লেটারটা কীভাবে সাজাইছে। এটা হচ্ছে চিংড়ি মাছ, ওটা টমেটো ভাজা, ওটা উচ্ছে, আর এটা হচ্ছে ডিম, কারণ বস আবার মাছ খায় না। যাই হোক, এটা বসের দোষ না। দেখেন, আসলে বসদের হাত করার জন্য কি না কি করতেছে। ওনাকে মূলত এই অফিসে নিয়ে আসছে আমি, আগে যে খালার কাছ থেকে খাইতাম, ওনার কেন জানি খাবার দাবারটা আমার ভালো লাগতো না, চুল টুল থাকতো। তো আমি খাবারটা চেঞ্জ করে আমি নিজেই ওনাকে নিয়ে আসছি, আর উনি আমাদের খাওয়া যেমন তেমন দিয়ে, আমি কিন্তু কালকে সারাদিন না খাওয়া, অর্থাৎ সোমবার দিন সারাদিন আমি না খাওয়া, ঠিক আছে? কারণ আমি মাগুর মাছ খাই না, পাঙ্গাস মাছ খাই না। যাই হোক, তারপরে বস ওনাকে ডেকে বস আবার বলে দিল যে এভাবে আমার খাবার দেওয়ার দরকার নেই, হয়তো রিসেন্টলি ওনার কাছ থেকে খাবার নেওয়া বন্ধ হয়ে যাবে। তা আপনাদের কার সাথে এরকম হয় বিষয়টা একটু জানাবেন। আমি বুঝি না আসলে এইসব মানুষের একটা কথা আছে যে ছোট লোককে যদি মাথায় তোলা হয়, সে মাথায় উঠে প্রস্রাব করে দেয়, ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন, আসলে এই জিনিসটা দৃষ্টান্তমূলক, কার সাথে এমন হয়েছে, তাই আর কি কালকে ভিডিওটা করলাম। যদিও ছাড়াও উচিত হবে কিনা আমি জানি না, তারপরেও কেমন জানি একটু লাগলো, কিছু মনে নেবেন না। ভুল কিছু হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।